আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। দীর্ঘ 3 থেকে 4 দিন পরে রোদ্রের দেখা পেলাম। আলহামদুলিল্লাহ, আজকে রোদ বের হয়েছে। দীর্ঘ 3 থেকে 4 দিন প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আমাদের রেসিং পিজনের বাচ্চাগুলা মানে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকে একটু রোদ বের হয়েছে। আর আমরা এই যে দেখতে পারতেছেন, একদমই অল্প বয়সের বাচ্চা। এদের বয়স আপনার 7 থেকে 8 দিন হবে। এই বাচ্চাদেরকে আমরা রোদ্রে নিয়ে এসে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট আমরা রোদ্রে রাখছি। সো অনেকে আপনারা বলেন যে ভাইয়া রেসিং পিজন বেবিদের সঠিক যত্নটা শীতের মধ্যে কিভাবে করব। আমি আপনাদের বলতে চাই যে রেসিং পিজন বেবিদের যদি আপনারা রোদ খাওয়াইতে পারেন, রোদ্রে রাখতে পারেন 10 থেকে 15 মিনিট প্রত্যেক দিন 15 মিনিট যদি রোদে রাখতে পারেন, কবুতরগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যখন আমি এই 3 থেকে 4 দিন এদেরকে রোদ্রে নিয়ে আসতে পারিনি, যেহেতু রোদ বের হয়নি, লফটের ভিতরে ছিল, এদের অবস্থা কিন্তু একদম শোচনীয় ছিল। অর্থাৎ মানে একদম খুবই খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছিল ঠান্ডাতে। আজকে যখন রোদ্রে রাখছি 10 থেকে 15 মিনিট, দেখেন ওদের মধ্যে চঞ্চলতা যে একটা ভাব, সেটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, রোদ্রে রাখলে মনে করেন যে 50% 60% যে সমস্যাগুলো আছে কবুতরের বাচ্চার জন্মের পরে হয়ে থাকে, সেই সমস্যা থেকে আপনি কিন্তু পরিত্রাণ পাবেন। সো এটা আপনারা ট্রাই করতে পারেন, দেখতে পারেন। এবং ছোটো থেকে যদি আপনারা কন্টিনিউ কবুতরকে রোদ খাওয়াতে পারেন এই শীতের মধ্যে, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে। অ্যান্টিবায়োটিক তো আমরা দিয়ে থাকি, ওদের শরীরে ব্যাপক ধরনের প্রভাব পড়ে অ্যান্টিবায়োটিক দিলে। আর যদি আপনার রোদ খাওয়াতে পারেন প্রত্যেকদিন সকালে, অ্যান্টিবায়োটিকের যে কাজ হয় এতে কিন্তু বিপরীত হয় অনেক সময়। আর এই রোদ খাওয়াইলে অ্যান্টিবায়োটিকের যে কাজ, সেই কাজের থেকে কিন্তু ভালো কাজ হবে এবং তার কোনো কিন্তু সাইড ইফেক্ট নাই। এই রোদরে যদি কবুতর আপনি রাখেন, এটার কোনো সাইড ইফেক্ট কিন্তু পড়বে না কবুতরের উপর। সো আপনারা আপনাদের কবুতরকে রোদরে রাখেন। বেশ কিছু বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা সেল করে দিয়েছি। অনেকে বলেন যে ভাই আমরা কবুতর বাইরে পাঠাই গরমের মধ্যে, শীতের মধ্যে কোনো সমস্যা হয় কিনা। দেখেন ভিউয়ার্স, 24 ঘন্টা 45 ঘন্টা কবুতর কিন্তু না খেয়ে থাকতে পারে। এবং আমরা যখন পাঠাই তখন কিন্তু প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করে কবুতরগুলো যায়, কোনো প্রকার কোনো সমস্যা হয় না। সারা বাংলাদেশ থেকে আমি কবুতর কালেক্ট করেছি, আমি নিজেও সারা বাংলাদেশে কবুতরগুলো পাঠিয়ে থাকি বাসের মাধ্যমে, কোনো প্রকার কোনো সমস্যা হয় না। ঠান্ডাতেও সমস্যা হয় না, গরমেও সমস্যা হয় না। গরমের মধ্যে আমরা কি করি, যে বক্সটা পাঠাই সে বক্সটা আমরা একটু ছিদ্র করে দিই, যতটুকু ছিদ্র থাকে তার চেয়ে একটু বেশি করে আমরা ছিদ্র করে দিই। আর ঠান্ডার মধ্যে আমরা কি করি, যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো আমরা বন্ধ করে দিই, আটকে দিই। হালকা একটুখানি জাস্ট শ্বাস নিঃশ্বাস যাতে ওরা নিতে পারে এরকম আমরা গ্যাপ রাখি। আর বাদবাকি সব কিন্তু বন্ধ করে দিই, যাতে করে ওই ঠান্ডা বাতাস কবুতরের গায়ে না লাগে। সো এই হচ্ছে বিষয়। অনেকে এই প্রশ্নটা আপনারা করছিলেন, বিধায় আপনাদেরকে এই প্রশ্নটা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে। সো রেসিং পিজন বেবিদের সঠিক যত্নে অবশ্যই বেবিদের, এই যে রোদ উঠছে এখন দেখেন, এই রোদ্রে কবুতরকে প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট রাখবেন। এই যে 7-8 দিনের বাচ্চা যেগুলো আছে বা 4-5 দিনের বাচ্চা যেগুলো আছে, এগুলাকে 5 মিনিট রাখলেই হবে। 4-5 দিনের বয়সের যে বাচ্চা, আর যেগুলোর বয়স 8 দিন 10 দিন 15 দিন হয়ে গেছে, এদেরকে আধা ঘন্টা রাখবেন, 20 মিনিট রাখবেন, 15 মিনিট রাখবেন। দেখবেন যে কবুতর সুস্থ থাকছে, সুন্দর থাকছে ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।